গ্রাইন্ডার মেশিন কিনে তো ধরা খাইছেন অনেকেই। আজকের এই ভিডিওতে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আপনারা ঠকতেছেন। গ্রাইন্ডার মেশিন 4 ইঞ্চি কিনবেন না 5 ইঞ্চি কিনবেন না 7 ইঞ্চি কিনবেন, সব তথ্য আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এটা হচ্ছে 7 ইঞ্চি টোটাল ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার। 7 ইঞ্চিতে কি 5 ইঞ্চি ব্লেড বসে এবং 5 ইঞ্চিতে কি 7 ইঞ্চি ব্লেড বসে, এই তথ্য আপনারা আজকে জানতে পারবেন। এখানে 3টা মডেলের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, 7 ইঞ্চি, 4 ইঞ্চি আর হচ্ছে আপনার 5 ইঞ্চি। এখানে আমরা 3টা মডেলের গ্রাইন্ডার দিয়ে আজকে দেখাবো কোন ব্লেড কোনটাতে বসবে এবং কোনটাতে বসবে না, কোনটা আপনার জন্য সঠিক হবে, কোনটা আপনার জন্য বেঠিক হবে, কোনটা আপনার বিপদ ডেকে আনবে এবং কোনটা আপনি আরামসে আপনার কাজ শেষ করতে পারবেন। সব তথ্য আজকে আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই ভিডিওতে আমি কোনো প্রাইস বলে দিচ্ছি না, কারণ এটা প্রাইজিংয়ের ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে সঠিক প্রোডাক্ট চেনানোর ভিডিও। আর এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি ওয়াল কাটার ব্লেড, যেটা মূলত 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের, এগুলো আরও একটু ভালো কোয়ালিটির হয়, কম দামিও হয়, দামিও হয়। আপনারা যখন ওয়াল কাটতে যাবেন অবশ্যই ভালো ব্লেড পারচেস করবেন। এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ব্লেড, যেটা হচ্ছে M14। এটার হোল সাইজ এবং 7 ইঞ্চি ব্লেডের হোল সাইজ প্রায় সমান। এই ব্লেডটা 7 ইঞ্চি গ্রাইন্ডারে আপনি বসাইতে পারবেন, কিন্তু ভাই আপনি 7 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে এই ব্লেডটা ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে। এটা হচ্ছে 4 ইঞ্চি ব্লেড, যেটা হচ্ছে 7 ইঞ্চিতে বসবে না, কারণ এটার হোল সাইজ একটু ছোট। এটা হচ্ছে আপনার 4 ইঞ্চির জন্যই ডিজাইন করা। আপনি এটা শুধুমাত্র 4 ইঞ্চিতে ব্যবহার করতে পারবেন এবং 4 ইঞ্চিতে আপনি চাইলে 5 ইঞ্চি ব্যবহার করতে পারবেন না। 4 ইঞ্চির হোল সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন 4 ইঞ্চিতে কেন আপনি 5 ইঞ্চি ব্লেড ব্যবহার করা খুব বেশি বিপজ্জনক। আমরা এটা আপনাদেরকে ব্যবহার করেও দেখাচ্ছি, আপনারা দেখেন যে 5 ইঞ্চি আর 4 ইঞ্চির মধ্যে কতটুকু তফাৎ আছে। এটা একটা কমন প্রশ্ন, ভাই 4 ইঞ্চি গ্রাইন্ডারে কি 5 ইঞ্চি ব্লেড ব্যবহার করা যায়? আপনাদের জন্য সোজা উত্তর না, এটা কখনো যায় না। কোম্পানিও আপনাদেরকে বলে না যে আপনি 4 ইঞ্চি গ্রাইন্ডারে 5 ইঞ্চি ব্লেড ব্যবহার করবেন। আমরা হচ্ছে কখনো কখনো ওভার পণ্ডিতি করতে গিয়ে দেখা গেছে অনেক বড় বড় দুর্ঘটনার শিকার হই। এটা হচ্ছে 5 ইঞ্চি গ্রাইন্ডার আর এটা হচ্ছে 5 ইঞ্চি ব্লেড, মানে যেটার জন্য যেটা তৈরি করা। 5 ইঞ্চি গ্রাইন্ডারের জন্য এই 5 ইঞ্চি ব্লেডটাই তৈরি করা। বীর কোম্পানির এই ব্লেডটা কেউ ব্যবহার করবেন না, কারণ এটা হচ্ছে একবারে থার্ড ক্লাস কোয়ালিটি। মজার বিষয় হলো 5 ইঞ্চি গ্রাইন্ডারে আপনি চাইলে 7 ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন, কিন্তু দেখেন আপনি যখন 7 ইঞ্চি ব্লেডটা 5 ইঞ্চি গ্রাইন্ডারে লাগাবেন তখন দেখেন এই ব্লেডের সাইজটা কতটুকু বড় হয় এবং আপনার হাতে কি এই ব্লেডের কন্ট্রোল থাকে। 5 ইঞ্চি গ্রাইন্ডারে আপনি কখনো 4 ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন না। 5 ইঞ্চির জন্য আপনি 5 ইঞ্চি ব্যবহার করবেন, 7 ইঞ্চির জন্য আপনি 7 ইঞ্চি ব্যবহার করবেন। অবশ্যই গ্রাইন্ডার মেশিন ব্যবহার করার আগে এগুলো মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে গ্রাইন্ডার মেশিন নষ্ট হয় ঠিক কী কারণে? গ্রাইন্ডার মেশিন নষ্ট হয় তার RPM এর কারণে। অনেকেই হচ্ছে অনেক সময় অনেক চাপ দিয়ে কাজ করে, চাপ দিয়ে কাজ করতে করতে এই যে মেশিনের ভেতর যেটা আছে, মানে যেখান দিয়ে বাতাস পাস হয় সেখানের ভেতরে অনেক অনেক ডাস্ট জমা হয়। আমরা মিস্ত্রি ভাইরা যারা আছে আমরা কখনো মেশিন খুলে এই ডাস্ট আমরা পরিষ্কার করি না, যেই ডাস্টটা সরাসরি আর্মেচারের ভিতরে চলে যায়। আর ডাস্ট হচ্ছে একটা মেশিনের প্রধান দুশ্মন, শুধু মেশিনের না মানুষেরও দুশ্মন। আপনার ফুসফুসে যদি আপনার হচ্ছে ময়লা আবর্জনা যদি ঢোকে তাহলে আপনার ফুসফুস তো নষ্ট হবেই, ফুসফুস আপনার ভেতরে সব কিছু নিয়ে নষ্ট হবে। এই আর্মেচারটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের 710 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডারের। এই আর্মেচারের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আর্মেচারটা কতটুকু ব্যথা পেলে তারপরে হচ্ছে নষ্ট হয়। আপনারা যারা 1250, 1300, 1400 টাকা দিয়ে প্রফেশনাল গ্রেডের গ্রাইন্ডার কেনেন বা বিজ্ঞাপন দেখে পারচেস করেন, আপনাদেরকে বলে রাখি গ্রাইন্ডার মেশিনের এই কলিজাটা যদি কম দামি থাকে তাহলে লস। মেশিনের ভেতরে পিনিয়ন, ভিয়ারিং, লক থেকে শুরু করে বডি কোয়ালিটি সবগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির যদি না হয় তাহলে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন না। টোটাল, ইনকো, এমটপ, ওয়াটফো এই প্রোডাক্টগুলো মোটামুটি ভালো। এর থেকে আরও অনেক ভালো প্রোডাক্ট আছে। ইনকো টোটাল যে সর্বোচ্চ ভালো ব্যাপারটা এরকম না, এর থেকেও অনেক অনেক ভালো প্রোডাক্ট আছে। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কম প্রাইসের মধ্যে আপনাদের জন্য সেরা হবে। বাংলাদেশের জন্য এই প্রোডাক্টগুলোই হচ্ছে মাকিতা, এই প্রোডাক্টগুলোই হচ্ছে ডেওয়াল্ট। এই প্রোডাক্টগুলো একটু রক্ষণাবেক্ষণ যদি ভালোভাবে করেন তাহলে আপনারা বহুদিন ব্যবহার করতে পারবেন। গ্রাইন্ডার মেশিনের এই ওয়্যারগুলো যদি আপনার কম দামে যদি থাকে তাহলে দেখা গেছে অনেক সময় ওয়্যারের কারণেও গ্রাইন্ডার মেশিন জ্বলে যায়। এটা হচ্ছে একটা কম দামি প্রোডাক্ট। আপনারা যারা 1200-1300 টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে ডে নাইট তফাৎ আছে। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 2300 টাকা। এই প্রোডাক্টের ফিনিশিং, বডি কোয়ালিটি সব কিছুই ভাই ভালো কোয়ালিটির। চায়না মানে খারাপ বিষয়টা এরকম না। চায়না মানে খারাপ যদি আপনি এই প্রোডাক্টে যদি বলেন যে এটা খারাপ তাহলে আমি মেনে নেব, কারণ এটার বডি কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই প্রোডাক্টটা কেন খারাপ। আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলতেছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও ডিপ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। কম দামি প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে কিনবেন, কোন প্রোডাক্টটা কিনতেছেন, বডি কোয়ালিটি সব কিছু থেকে পারচেস করবেন।